হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সাধারণ সমাধানের উপরে ত্রিকোণমিতির সাধারণ সমাধানের উপরে বা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনসের জেনারেল সলিউশন এই যে চ্যাপ্টারটা এর উপরে আমরা একটা ডিটেল ভিডিও আমরা একটা করার চেষ্টা করছি। তো এই ভিডিওটাতে মূলত এসএনদের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে আর কি, মানে এমসিকিউ প্রবলেমগুলো যেগুলো রয়েছে তা সেগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করব। এই ভিডিওটার দুটো পার্ট থাকবে। প্রথম পার্টটাতে কিছুটা পোর্শন এমসিকিউ আমি করে দেওয়ার চেষ্টা করছি এখানটাতে, আর এর একটা ফার্স্ট পার্ট ছিল, সেই ভিডিওটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে। ওটাতে থিওরিগুলো আলোচনা করা আছে এবং ওখানেও কিছু প্রবলেমস করা আছে। তো এরপরেও আরও কিছু মানে আরেকটা পার্ট এটার আনার চেষ্টা করা হচ্ছে, সেটাতে আর কি ডেফিনেটলি এর পরবর্তী যে প্রবলেমসগুলো থাকবে সেগুলোকে নিয়ে আলোচনা আমরা করব। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা আজকে ক্লাস 11-এর এই টপিকটা স্টার্ট করছি। প্রথম প্রবলেম একদম এসএনদের নিউ ভার্সন যে এমসিকিউ বইটা যেটা বেরিয়েছে আমি সেখান থেকে আলোচনা করছি। একদম প্রথম প্রবলেম যেটা আছে, cos θ = 0, এই সমীকরণের সাধারণ সমাধান কত হবে? তো এই সমীকরণের সাধারণ সমাধান হবে θ = 2n+1 × π/2, যেখানে n বিলংস টু z। z মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, বিলংস টু মানে হচ্ছে অন্তর্ভুক্তকরণ, এই অর্থে বোঝানো হচ্ছে। মানে n বাংলা কথায় n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তো 90-র যে কোনো অযুগ্ম গুণিতকে cos-এর মান সবসময় 0 হয়। মানে cos 90 বলো, cos 630 ডিগ্রি বলো, cos 270 ডিগ্রি বলো, 450 ডিগ্রি বলো, সবেতে এইগুলোতে কি হবে, 90-এর যে কোনো বিজোড় গুণিতকে সবসময় বা অড মাল্টিপলে সবসময় cos-এর ভ্যালু সবসময় কি হবে, 0 হবে। তো এটা আমাদের প্রথম আনসার, এইভাবে আমাদের করতে হবে। সেকেন্ড প্রবলেমটা এটা দিয়েছে, cosec θ = cosec α, এরকম ধরো আছে। তো বলছে এর সাধারণ সমাধান কত হবে? তো কোসেকটাকে আগে আমাদের উল্টে নিতে হবে, sin θ = এটা উল্টে নিলে sin আলফা হবে। তো তারপরের লাইন আমরা পাচ্ছি এটা θ = nπ + -1 × আলফা। এটা আমরা যারা জানি না তারা একটু আগের ভিডিওটা একটু দেখে নেব, সেখানে এই ফর্মুলাগুলোকে ডেরাইভ করা আছে। sin θ = sin আলফা হলে কেন θ = nπ + -1 × আলফা হয় সেটা ওখানে ব্যাখ্যাটা করা আছে। তাহলে এটার অপশান হবে আমাদের, অ্যাকচুয়ালি এটা সি অপশানে আসছে। তারপরে দেখি 3 নম্বর অঙ্কটা, sin θ = cos θ, এই সমীকরণের সাধারণ সমাধান কত হবে? তো দেখা যাক এখান থেকে কি হয়। cos θ দিয়ে তলায় ভাগ করে দিলে এটা tan θ হয়ে যাচ্ছে, tan θ = 1। তো আমাদের আগে বুঝতে হবে যে tan এর ভ্যালু কোথায় 1 হয়। আমরা জানি যে 45 ডিগ্রিতে tan এর ভ্যালু 1 হয়, তাহলে tan π/4 হচ্ছে এটা। তাহলে এখান থেকে জেনারেল সলিউশন যখন আমরা করব তখন কিন্তু θ = π/4 লিখবো না, আমরা তার বদলে লিখবো nπ + π/4। কারণ আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে tan θ = tan আলফা হলে θ = nπ + আলফা হয়। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করলাম, এখানে কিন্তু দুখানা আগের প্রতিষ্ঠিত ফর্মুলা কিন্তু আমি এখানে আবার নিয়ে আসলাম। একটা হচ্ছে sin θ = sin আলফা হলে কত হয়, আরেকটা হচ্ছে tan θ = tan আলফা হলে কত হয়। তো এইটা হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। এরপর হচ্ছে 4-এর অঙ্কটা, নিচের কোন বিবৃতিটি সত্য? তো 4-এর অঙ্কটায় যেটা আমাদের বলেছে, ফার্স্টের যে স্টেটমেন্টটা দিয়েছে tan x + cot x, tan x + cot x = হচ্ছে sec x × cosec x। বলছে এটা সমাধানযোগ্য। 2 নম্বরে যেটা বলেছে, এর অপশনটা গেল, এটা সেকেন্ড অপশন যেটা বলেছে 3x + 4 = 6 - 5 tan 2x। বলছে এটার একটি সমাধান হচ্ছে x = π/4। সি এরটা দেখো, সি এরটা বলেছে tan স্কয়ার θ - tan θ +1 সমাধানযোগ্য নয়, = 0, এটা সমাধানযোগ্য নয়। এটা হচ্ছে থার্ডের অপশনটা দেওয়া রয়েছে। আর লাস্ট অপশনটা যেটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে sin θ + cos θ, sin θ + cos θ = 2, এই সমীকরণটিকে সমাধান করা যায়। তো আমরা সবার আগেই যেটা দেখব, এখানে লাস্ট অপশনটা হবে না, কারণ আমরা যৌগিক কোণ করার সুবাদে জানতে পেরেছি যে sin θ + cos θ র সর্বাধিক মানটা √2 হয়। ঠিক আছে, তো এখানে এটা 2 আছে, তো যেহেতু 2 √2 থেকে একটা বড় সংখ্যা, তার মানে কি এই বাঁ দিকটাকে কোনো সাইন বা কোসাইনের যৌগিক কোণের আকারে পরিণত করা যাবে না। সেকেন্ডলি সি এরটা দেখব,
সি এরটাতে ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, এটার যদি নিরূপকটাকে আমরা যদি বার করি, এটা বেরোবে হচ্ছে -1 এর হোল স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু সি করে, দেখা যাচ্ছে এটা -3 বেরোচ্ছে, যেটা নেগেটিভ বেরোচ্ছে। তার মানে এখানে যে বীজগুলো বেরোবে সেগুলো সবকটাই বেরোবে অবাস্তব বীজ বেরোবে, এখানে কোনো বাস্তব বীজের মানে অস্তিত্ব নেই, তাই জন্য এটা সমাধানযোগ্য হবে না। বি এরটা যদি তোমরা x ইকুয়াল টু π/4 এখানে যদি বসাও, তাহলে দেখা যাচ্ছে ডান দিকটা যেটা বেরোচ্ছে 6 - 5 ইন্টু tan π/2 বেরোচ্ছে। tan 90 ডিগ্রির মান আমরা জানি আনডিফাইন্ড হয়, মানে অসংজ্ঞাত হয়। তাহলে ডান দিকটা টোটালি অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, কিন্তু বাঁ দিকটায় তুমি x এর জায়গায় π/4 বসাও, দেখবে তুমি কোনো কিছু পাচ্ছ না, মানে এখানে তুমি 3 ইন্টু π/4 প্লাস 4 এরকম টাইপের একটা রেজাল্ট পাচ্ছ। তো এটা অ্যাকচুয়ালি না ডান দিকটার সাথে ম্যাচ করছে না। এবার এই দিকটাতে আসো, tan x প্লাস cot x, এইটা বলেছিল কি এটা সমাধানযোগ্য হবে। tan x প্লাস cot x করলে হয় কত, sin x বাই cos x হয়, প্লাস cot x কে ভাঙলে হয় cos x বাই sin x, ইকুয়ালস টু sec x cosec x টাকে ভাঙলে হয় 1 বাই cos x ইন্টু sin x, এইরকম জায়গাটা আসে। তো দেখা যাচ্ছে এখানে লসাগুটা করলে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x এটা আসছে, ইকুয়ালস টু এটা আসছে cos x ইন্টু sin x, এরকম জায়গাটা আসছে। নিচে দেখো সেম জিনিসই চলে এসেছে, cos x ইন্টু sin x হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণরূপে কেটে যাচ্ছে, এবং কেটে গেলে বাঁ দিকটাও দেখো 1ই হয়। তো দেখা যাচ্ছে এটা একটা অভেদ হয়ে যাচ্ছে। অভেদ বেসিক্যালি সকল মানের জন্য সত্য হয়। তো আচ্ছা, দেখা যাচ্ছে এখানে এই যে সি এর অপশনটা, এখানে দেখা যাচ্ছে অবাস্তব মান বেরোচ্ছে। তাহলে অবাস্তব বেরোচ্ছে মানে কি, এটা সমাধানযোগ্য হচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি হবে হচ্ছে এই অঙ্কটাই, এইটাই আনসারটা হবে, সি এর অপশনটাই আমাদের আনসার হবে। বিটা হচ্ছে না, আর এর অপশনটাতে যেটা হচ্ছে, কারণ বিটা কেন হচ্ছে না, কারণ এক্স এর মানটা যদি তুমি π/4 বসাও, তুমি দেখো এখানটা অসংজ্ঞাত পাচ্ছ। ডান দিকটা দেখো 2 ইন্টু π/4 মানে tan 90 আসছে, tan 90-র মান হয় অসংজ্ঞাত, তাহলে ডান পক্ষটা পুরো অসংজ্ঞাত চলে আসছে। বাম পক্ষটাতে মানটা বসাও, দেখো তুমি 3 ইন্টু π/4 প্লাস 4 পাচ্ছ। তার মানে এটা ডান দিক আর বাম দিকটা ম্যাচ করছে না, এইরকম ভাবে ভাবতে পারো। আর এর যে অপশনটা আছে, এটাকে তুমি ভাঙো, ভাঙলে দেখো তুমি এইরকম ফলাফল পাচ্ছ, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়ালস টু sin x cos x বাই cos x sin x, এরকম আসছে। তো এটা কেটে যাচ্ছে ডান দিকটা, ডান দিক কেটে যাচ্ছে, বাঁ দিকটাতে 1 হয়ে যাচ্ছে, 1 ইকুয়াল টু 1। এটা বেসিক্যালি একটা অভেদ বলা হয়। অভেদ যে কোনো মানের জন্য সত্য হয়, এটাকে সমীকরণ বলা যায় না কোনোদিনও। তার মানে এটাকে সমাধানযোগ্য আমি এটা বলতে পারবো না। তাহলে সঠিক উত্তরটা তার মানে দাঁড়াচ্ছে কোনটা, অপশন সি। তার মানে এটার ক্ষেত্রে অপশন সি হবে আমাদের রাইট আনসার। 5 নাম্বার এমসিকিউটা আমরা করব। 5 নাম্বার এমসিকিউতে যেটা বলেছে a cos থিটা প্লাস b sin থিটা, a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়ালস টু সি, সমীকরণটি সমাধান যোগ করা যায় তখন, কখন আর কি করা যাবে। ফার্স্ট অপশন যেটা হবে, যেটা অ্যাকচুয়ালি আমি বলে রাখি, সি এর মানটা, এই সমীকরণগুলোকে সমাধান করা যাবে তখনই যখন এটাকে মানে আমরা উভয় পক্ষে একটা √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা যখন ভাগ করে দেব, তখন আমরা সমাধানটা করতে পারবো। √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ করলে এটাকে সমাধান করা যাবে। এবং এখানে মাথায় রাখতে হবে, এই ডান পক্ষটা হয়ে যাচ্ছে সি বাই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান সর্বদা 1-এর থেকে ছোট বা সমান হতে হবে। তাহলে দেখো এখান থেকে যেটা পাচ্ছি, সি লেসার দ্যান ইকুয়াল টু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং উভয় দিকে বর্গ করলে যেটা পাচ্ছি, সি স্কোয়ার লেসার দ্যান ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে এইটা যে অপশানে যাবে সেটাই হবে সঠিক উত্তর, এইভাবে করতে হবে। তো এরপরে যেটাই ছিলাম 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা যেটা বলছে tan 3x ইকুয়াল টু 1, এই সমীকরণটির একটা আমাদের সাধারণ সমাধান জানতে চাওয়া হয়েছে। তো tan 3x ইকুয়াল টু 1 কিরম ভাবে করব, আগে আমরা এটা ইকুয়ালস টু tan π/4 লিখব, tan π/4 লিখে এখানটা সাধারণ সমাধান করব, 3x ইকুয়াল টু n পাই প্লাস π/4। তো এখান থেকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি পাচ্ছি কত, x ইকুয়াল টু n π/3 প্লাস হচ্ছে π/12, এরকম একটা আনসার আমরা পাচ্ছি, যেখানে n বিলংস টু z। এইটা হচ্ছে সঠিক উত্তরটা। তো এই অঙ্কটা এভাবে করতে হবে। 7 নাম্বার অঙ্কটা যেটা বলেছে sin থিটা sin ফাই ইকুয়াল টু cos ফাই, এরকম একটা বলা আছে তথ্যটায়, sin ফাই ইকুয়াল টু cos ফাই। তাহলে দেখো এখান থেকে একটা তথ্য আমরা পাচ্ছি tan ফাই ইকুয়াল টু 1, এটা এখান থেকে বলা যাচ্ছে। tan ফাই যদি 1 হয়, তাহলে ফাই ইকুয়ালস টু হবে হচ্ছে n পাই প্লাস π/4, এইটা হবে রেজাল্ট। এবার এখানে একটা ফাই এর মানের একটা বিস্তার বলে দিয়েছে, 2 পাই থেকে ফাইটা 4 পাই এর মধ্যে অবস্থান করছে। তাহলে এখানে ফাই এর কোন মানটা প্রকাশিত হচ্ছে, 4টে অপশান আছে।
তো আমরা আগে এন এর ভ্যালুটা 0 বসাতে পারি। এন এর ভ্যালু 0 বসালে দেখো ফাই এর মানটা π/4 পাচ্ছি। এন এর মানটা 1 বসাতে পারি, সেক্ষেত্রে দেখো ফাই ইজুকাল টু যেটা পাচ্ছি 5π/4 পাচ্ছি মনে হচ্ছে, দেখে নাও তাই আসছে। আর এন এর ভ্যালুটা 2 বসাবে, 2 বসালে যেটা পাবে সেটা দেখো ফাই ইজুকাল টু 4 দুগুণে 8 আর 9, 9π/4 বেরোচ্ছে। আর আরেকটা এটা আসছে n ইজুকাল টু 3 বসাও, তাহলে দেখো এখান থেকে যেটা পাচ্ছ ফাই ইজুকাল টু 3 4 12, 12 আর 13, 13π/4 বেরোচ্ছে। তো এরকম ভাবে আমরা করতে পারি। এর পরেরটা আর নেওয়ার দরকার নেই, কারণ n ইকুয়াল টু 4 হলে দেখো এটা কি হয়ে যাচ্ছে ফাই ইজুকাল টু 17π/4 বেরোচ্ছে। তো এইটা হবে না, রেঞ্জের মধ্যে আসছে না। 2π মানে হচ্ছে 360 ডিগ্রি আর 4π মানে হচ্ছে 720 ডিগ্রি, তো তার মধ্যে এইটা আসে না এবং এইটাও আসে না, 225 ডিগ্রিও আসে না, 45ও আসে না। আসে কোনটা? 9π/4 এইটা আসবে। আরেকটা এটা আসছে 13π/4, মানে অপশন ডি হবে সঠিক উত্তর এখানটাতে। এইরকম ভাবে এই অঙ্কটাকে আমরা করব। তারপরে দেখব 8 নাম্বার অঙ্কটা। 8 নাম্বার অঙ্কটা যেটা দিয়েছে sec থিটা ইকুয়াল টু -2/√3। তো আমরা কি করব, আগে এটাকে উল্টে লিখব। cos থিটা ইকুয়াল টু যেটা পাবো -√3/2। কজের কত ডিগ্রিতে √3/2 আসে সেটা আমাদের আগে ভাবতে হবে। কজের আমরা জানি মোটামুটি cos অফ 30 ডিগ্রিতে মানে π/6, এটাতে √3/2 আনসার আসে। তো আগে মাইনাস এসেছে মানে কজের মুখ্য মানটা 0 থেকে 180-র মধ্যে থাকে, তাহলে π - π/6 এইভাবে অ্যাডজাস্টটা করতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে cos থিটা ইকুয়াল টু বেরিয়ে গেল cos অফ 5π/6 বেরোচ্ছে। আমি এবার এখানে জেনারেল সলিউশনের ফর্মুলা অ্যাপ্লাই করব। থিটা ইকুয়াল টু বেরোবে 2nπ প্লাস অর মাইনাস 5π/6। তাহলে দেখো এখান থেকে থিটার ভ্যালু বেরিয়ে গেল 2nπ প্লাস মাইনাস 5π/6, মানে অপশন বি তে আমাদের যাচ্ছে, সঠিক উত্তর হবে অপশন বি। এরকম ভাবে এটা আসবে। তারপরে দেখো 9 এর অঙ্কটা দেখো, tan থিটা ইকুয়াল টু 1 বলা আছে। tan থিটা ইকুয়াল টু 1 এবং 0 ডিগ্রি লেসার দ্যান ইকুয়াল টু থিটা লেসার দ্যান ইকুয়াল টু 360 ডিগ্রি হলে কোনটি সত্য, মানে থিটার মান কোনটা হবে সেটা জানতে চেয়েছে। তো tan থিটা ইকুয়াল টু 1 মানে tan থিটা ইকুয়ালস টু tan π/4 আমরা লিখতে পারি, tan π/4। তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলে থিটা ইকুয়াল টু nπ প্লাস π/4 পাচ্ছি। আমরা আবার এই জায়গাটায় n ইকুয়াল টু 0 বসাবো। n ইকুয়াল টু 0 হলে থিটার মানটা π/4 আসছে। n ইকুয়াল টু 1 বসাবো। n ইকুয়াল টু 1 বসালে থিটার মানটা আমরা 5π/4 পাচ্ছি, এরকম পাচ্ছি। আর n এর মানটা যদি 2 বসাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে থিটা ইকুয়ালস টু 9π/4 বেরোচ্ছে। তো এটা তো রেঞ্জে ছাড়িয়ে চলে যাচ্ছে, কারণ এটার মানটা 360-এর বেশি হয়ে যাচ্ছে। সো এটাকে নেওয়া যাবে না, নিতে হবে কোনটা? এটা আর এটা, মানে π/4 আসছে মানে 45 ডিগ্রি যেটাকে বলে, আর 5π/4 মানে হচ্ছে 225 ডিগ্রি। তার মানে এটা যে অপশানে আছে সেটা আমাদের সঠিক উত্তর হবে। এরকম ভাবে এই অঙ্কটাকে করব। তারপরে মানে অপশান এ তে যাচ্ছে এটা যা দেখতে পাচ্ছি। তারপরে 10-এর অঙ্কটা, সাইন থিটা ইকুয়াল টু 1, এটার সাধারণ সমাধান কত হবে? এটার সাধারণ সমাধান হয় হচ্ছে থিটা ইকুয়ালস টু 4n + 1 × π/2, একদম মানে এসএনদের ফর্মুলাই আছে, এটা দেখে নেবে একটুখানি বই থেকে। 11টা দেখো, 11টা বলেছে cot থিটা ইকুয়াল টু cot আলফা। এই সমীকরণের সাধারণ সমাধান কত হবে? cot থিটা ইকুয়াল টু যদি cot আলফা হয় তাহলে উল্টোটাও সত্য, tan থিটা ইকুয়াল টু tan আলফা হবে। তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু যেটা পাচ্ছি nπ প্লাস আলফা। দেখো এইটা হবে হচ্ছে আমাদের সাধারণ সমাধানটা। তো এটা দেখে নিতে হবে কোন অপশানে আছে। আমাদের অপশান নাম্বার এ তেই আছে 11 নম্বর অঙ্কের উত্তরটা। 12 নম্বর অঙ্কটা দেখো, 12 নম্বর অঙ্কটা বলেছে sin 2 থিটা ইকুয়াল টু cos অফ 3 থিটা। তো এখানে থিটার মানের বিস্তার বলে দিয়েছে, 0 থেকে π এর মধ্যে আছে। তা এই অন্তরালে থিটার মানগুলো কত হবে সেটা বার করতে বলেছে। তো আমরা আগে একটা কাজ করব, sin 2 থিটা যেমন আছে রেখে দিলাম, cos 3 থিটাটাকে চেঞ্জ করব, sin π/2 - 3 থিটা এইভাবে লিখব। করার পরে আমরা এখানে সূত্রটাকে অ্যাপ্লাই করব, 2 থিটা ইকুয়াল টু nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু π/2 - 3 থিটা। এবারে আমরা যদি এখানটা n এর জায়গায় যদি 0 বসাই তাহলে কি পাচ্ছি? 2 থিটা সমান সমান পাচ্ছি হচ্ছে 0 প্লাস -1 টু দি পাওয়ার 0
ইন্টু পাই বাই টু মাইনাস থ্রি থিটা, এইটা পাচ্ছি হিসেবে। তো আমরা পরের লাইনে যেটা পাচ্ছি টু থিটা, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার জিরো মানে প্লাস ওয়ান হয়, পাই বাই টু মাইনাস থ্রি থিটা পাচ্ছি, মানে ফাইভ থিটা ইকুয়াল টু বেরোচ্ছে হচ্ছে পাই বাই টু। তাহলে থিটা সমান সমান আমাদের এখান থেকে বেরোচ্ছে পাই বাই টেন মতন একটা সমাধান আমাদের বেরোলো। থিটা ইকুয়াল টু পাই বাই টেন। আরেকটা দেখতে হবে, যদি এন ইকুয়াল টু দুই বসাই তাহলে ওয়ান বসাই তাহলে কি হবে, টু থিটা সমান সমান বেরোবে পাই মাইনাস ওয়ান ইন্টু পাই বাই টু মাইনাস হচ্ছে টু থ্রি থিটা। কেন মাইনাস ওয়ান হলো, কারণ মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে মাইনাস ওয়ানই বোঝায়। তাহলে হিসেব করি আমরা, টু থিটা সমান সমান পাই থেকে পাই বাই টু বিয়োগ গেলে পাই বাই টু থাকে, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি থিটা হচ্ছে। তাহলে দেখা যাক টু থিটা মাইনাস থ্রি থিটা করলে মাইনাস থিটা হবে, মাইনাস থিটা ইকুয়ালস টু বেরোচ্ছে পাই বাই টু, বা থিটা ইকুয়াল টু বেরোচ্ছে মাইনাস অফ পাই বাই টু, এরকম একটা রেজাল্ট আমাদের বেরোচ্ছে। এবারে আমরা এখান থেকে একটা কাজ করব, এই জায়গাটাতে আমরা যদি এন এর জায়গাটায় মাইনাস ওয়ান পুট করি তাহলে কি ফলাফলটা আসবে একটু চেক করি, দেখি আমরা। এন ইকুয়াল টু মাইনাস ওয়ান বসালে টু থিটা ইকুয়ালস টু এটা পাবো মাইনাস পাই, এটা প্লাস হয়ে যাচ্ছে ইন্টু পাই বাই টু মাইনাস হচ্ছে থ্রি থিটা। থ্রি থিটাটাকে এক পাশে নিয়ে এসে হিসেব করব, ফাইভ থিটা বেরোবে, ফাইভ থিটা ইকুয়াল টু মাইনাস পাই বাই টু বেরোবে। তো থিটা ইকুয়ালস টু বেরোবে হচ্ছে আমাদের কত দেখা যাক, মাইনাস অফ পাই বাই টেন মতন বেরোচ্ছে। তার মানে এটাও আমাদের রেঞ্জের মধ্যে আসছে না, রেঞ্জের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত একটা মান এসেছে, যেটা হচ্ছে কত, পাই বাই টেন এসেছে। এবারে আমরা যেটা করতে পারি, এন এর জায়গাটা দুই বসাচ্ছি, এন ইকুয়াল টু দুই বসালে কত পাবো, টু থিটা সমান সমান টু পাই প্লাস ওয়ান হয়ে যাবে ইন্টু পাই বাই টু মাইনাস থ্রি থিটা। তো থ্রি থিটাটাকে এক পাশে নিয়ে এসে যোগ করব, ফাইভ থিটা হবে। এটা দেখা যাচ্ছে ফাইভ ইন্টু পাই বাই টু হচ্ছে, পাঁচ পাঁচ কেটে গেল, থিটার মানটা পাই বাই টু বেরোচ্ছে। এটা দেখো আবার কিন্তু একটা রেঞ্জের মধ্যে একটা মান এসে যাচ্ছে, তার মানে কি এর বাইরে আর আসবে না, কারণ এরপরে তুমি যত ভ্যালু বসাতে থাকবে তত বাড়তে থাকবে, সম্পর্কটা বাড়বে, থিটার মানটা বৃদ্ধি পাবে, রেঞ্জে ছাড়িয়ে চলে যাবে। তো আমাদের রেঞ্জের মধ্যে একমাত্র এখানে আসছে হচ্ছে পাই বাই টেন, আর একটা হচ্ছে থিটা ইকুয়াল টু পাই বাই টু। এটা আমি যা দেখতে পাচ্ছি এখানে বইতে এটা আমাদের এ এর অপশানে আছে। জায়গায় ফোর বসালে দেখি তো একবার চেক করে, টু থিটা ইকুয়াল টু ফোর পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর ইন্টু পাই বাই টু মাইনাস থ্রি থিটা। দেখি এটাতে মনে হচ্ছে একটা সমাধান আমরা পেতেও পারি। তাহলে এখান থেকে ফাইভ থিটা ইকুয়ালস টু এটা বেরোবে ফোর পাই প্লাস পাই বাই টু। তাহলে কত আসছে দেখি, ফাইভ থিটা বা থিটা ইজ ইকুয়াল টু বেরোচ্ছে নাইন পাই ডিভাইডেড বাই টেন। এটা আরেকটা সলিউশন বেরোচ্ছে, তাহলে তিনটে সলিউশন বেরোলো, একটা হচ্ছে পাই বাই টেন, একটা পাই বাই টু, একটা নাইন পাই বাই টেন। মানে এখানে বইতে অ্যাকচুয়ালি এর অপশানে পাই বাই টেন পাই বাই টু আছে, সি এর অপশানে নাইন পাই বাই টেন আছে, তাহলে আনসার হবে ডি, এ আর সি উভয়ই হবে। এইটা হচ্ছে অঙ্কটা আমাদের বেসিক্যালি। তারপরে দেখি 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা যেটা দিয়েছে কস টু থিটা মাইনাস কস ফোর থিটা ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এই সমীকরণের সমাধান সংখ্যা কত হবে, যখন 0 ডিগ্রি লেসার দ্যান থিটা লেসার দ্যান 360 ডিগ্রি বলে দেওয়া আছে। আচ্ছা দেখা যাক এটা। প্রথমত কস ফোর থিটা ইকুয়ালস টু আমরা কস টু থিটা লিখবো, বাঁ দিকটায় সবসময় বড় কোণটাকে রাখার চেষ্টা করবো, তাতে যদি মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করতে হয় করে নেবো সেটা। এখানে কস ফোর থিটা ইকুয়াল টু কস টু থিটা বেরোচ্ছে, তাহলে আমরা উভয় পক্ষ তুলনা করে যেটা পাবো, ফোর থিটা ইকুয়াল টু পাবো ফর্মুলা অ্যাপ্লাই করলে টু এন পাই প্লাস মাইনাস টু থিটা এরকম বেরোবে। দুই দিয়ে কাটাকুটি করব, তাহলে টু থিটা সমান সমান বেরোবে এন পাই প্লাস মাইনাস থিটা এরকম বেরোবে। তো আমরা এখানে যদি এন এর জায়গায় এক জিরো বসাই, এন এর জায়গায় জিরো বসালে টু থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস থিটা বেরোচ্ছে। সমাধান করলে আমরা যেটা দেখতে পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি বেরোচ্ছে অপশানে, এটা কিন্তু রেঞ্জের মধ্যে নেই। তারপরে এন ইকুয়াল টু ওয়ান বসাচ্ছি, এন ইকুয়াল টু ওয়ান বসালে আমরা কত পাবো, এন ইকুয়াল টু ওয়ান বসালে যেটা পাচ্ছি, যেটা টু থিটা ইকুয়াল টু পাই প্লাস মাইনাস থিটা। তো আমরা প্লাসটাকে ধরলে যেটা পাবো থিটা ইজ ইকুয়াল টু পাই একটা সমাধান বেরোচ্ছে, আর মাইনাসটাকে ধরলে কত পাবো দেখি, টু থিটা ইকুয়াল টু পাই মাইনাস থিটা, মানে থ্রি থিটা ইজ ইকুয়াল টু পাই বেরোচ্ছে, মানে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই থ্রি বেরোচ্ছে। এটা আরেকটা সলিউশন আমাদের বেরোলো, তার মানে কাউন্টিং রাখতে হবে। এইটা একটা সলভ বেরোলো থিটা ইজ ইকুয়াল টু পাই, এটা একটা সলভ বেরোলো থিটা ইজ ইকুয়াল টু পাই বাই থ্রি। তারপরে কি করতে হবে, এন ইকুয়াল টু টু বসিয়ে চেক করতে হবে। এন ইকুয়াল টু টু বসিয়ে যদি চেক করি তাহলে এটা বেরোচ্ছে টু থিটা সমান সমান
টু পাই প্লাস অর মাইনাস থিটা। প্লাসটাকে কনসিডার করলে থিটা ইজ ইকুয়াল টু টু পাই বেরোচ্ছে, যেটা সলিউশনের মধ্যে আসছে না। আর মাইনাসটাকে ধরলে টু থিটা সমান সমান টু পাই মাইনাস থিটা করে বেরোবে থ্রি থিটা ইজ ইকুয়াল টু টু পাই বেরোবে। তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু যেটা বেরোবে টু পাই ডিভাইডেড বাই থ্রি, এটা আরেকটা সলিউশন আমাদের বেরোচ্ছে। থিটা ইজ ইকুয়াল টু টু পাই বাই থ্রি, কিন্তু এটা কিন্তু মানে রেঞ্জের মধ্যে নেই। তাহলে এখনো পর্যন্ত তিনটে পেলাম, আপাতত রেঞ্জ আমরা তিনটে পেয়েছি। এবারে মানে সলিউশন তিনটে পেয়েছি। এবারে n ইকুয়াল টু 4 বসাবো, n ইকুয়াল টু 4 না সরি 3 বসাবো। n ইকুয়াল টু যদি 3 বসাই তাহলে কত পাচ্ছি, টু থিটা সমান সমান আমরা পাচ্ছি যেটা থ্রি পাই প্লাস মাইনাস থিটা। প্লাসটাকে যদি কনসিডার করি তাহলে যেটা বেরোবে থিটা ইজ ইকুয়াল টু থ্রি পাই, যেটা সলিউশনে আসছে না। আর মাইনাসটাকে যদি ধরি টু থিটা ইকুয়াল টু বেরোবে অ্যাকচুয়ালি বোধহয় আসছে কত, থ্রি পাই মাইনাস থিটা, থ্রি থিটা ইজ ইকুয়াল টু থ্রি পাই বেরোচ্ছে। তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু আমাদের বেরিয়ে গেল হচ্ছে পাই। এটা আরেকটা সলিউশন বেরোচ্ছে, কিন্তু এটা আগেরটার সাথে সেম সলিউশন চলে এসেছে। এবারে একইভাবে আমরা এখানে n ইকুয়াল টু 4 পুট করব। n ইকুয়াল টু যদি 4 পুট করি তাহলে কি ফলাফলটা পাবো একটু চেক করি। n ইকুয়াল টু 4 বসালে যেটা পাচ্ছি টু থিটা সমান সমান 4 পাই প্লাস মাইনাস থিটা এরকম আসছে। তো প্লাস ধরলে তো সলিউশন পাবো না, ছেড়েই দাও, ওটা কোনো সলিউশন নেই। মাইনাস ধরলে টু থিটা ইজ ইকুয়াল টু যেটা বেরোচ্ছে 4 পাই মাইনাস থিটা, মানে থ্রি থিটা ইজ ইকুয়াল টু বেরোচ্ছে 4 পাই, মানে থিটা ইজ ইকুয়াল টু বেরোচ্ছে আমাদের 4 পাই বাই 3। এটা একটা সলিউশন বেরোলো। সেমভাবে n ইকুয়াল টু যদি 5 ধরি তাহলে দেখো প্লাসে কোনো সলিউশন পাবো না, টু থিটা ইজ ইকুয়াল টু বেরোবে 5 পাই প্লাস মাইনাস থিটা। আমরা মাইনাসটাকে ধরছি, তাহলে থ্রি থিটা ইজ ইকুয়াল টু 5 পাই বেরোবে এবং থিটা ইজ ইকুয়াল টু বেরোবে হচ্ছে 5 পাই বাই 3। এর বেশি আর করা যাচ্ছে না, এর বেশি আর সলিউশন আমরা পাবো না, ঠিক আছে? কারণ 6 করতে গেলে সলিউশন রেঞ্জ ছাড়িয়ে চলে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি পেলাম কোনগুলো, এখান থেকে একটা পেয়েছি, এখান থেকে দুটো পেলাম, এখান থেকে একটা পেলাম তিনটে, এখান থেকে একটা পেলাম চারটে, এখান থেকে একটা পেলাম পাঁচটা। টোটাল আমরা 5টা সলিউশন এখান থেকে পাচ্ছি। তার মানে এটাই হবে আমাদের অঙ্কটার আনসার। সমীকরণটির সমাধান সংখ্যা হবে কটা, 5টা হবে। এইভাবে একটু করবো অঙ্কটাকে। তার এই অঙ্কটা করছি, ট্যান পি থিটা ইজ ইকুয়াল টু আছে হচ্ছে কট কোথায় কিউ থিটা আছে, এরকম দেওয়া আছে। তাই এটাকে আগে চেঞ্জ করতে হবে। ট্যান পি থিটা ইজ ইকুয়াল টু যেটা বেরোচ্ছে ট্যান পাই বাই 2 মাইনাস কিউ থিটা বেরোচ্ছে। উভয় পক্ষতে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, পি থিটা ইজ ইকুয়াল টু বেরোবে এন পাই প্লাস পাই বাই 2 মাইনাস কিউ থিটা। তাহলে এখান থেকে কিউ থিটাটাকে এক পাশে নিয়ে আসি, পি থিটা প্লাস কিউ থিটা। এটা দেখো হিসেব করলে ডান দিকটায় 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 পড়ে থাকছে। তাহলে পরের লাইনে অ্যাকচুয়ালি কত হচ্ছে একটু আমরা চেক করব। এটা তো বোধহয় কত আসছে, পি প্লাস কিউ ফরম্যাটে আসছে, মানে থিটাটাকে কমন নিলে পি প্লাস কিউ আসছে। এটা ইকুয়ালস টু দিয়েছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। আমরা আরেকবার একটু চেক করবো অঙ্কটাকে। কট থিটা মানে লেখা যেতে পারে ট্যান 90 মাইনাস থিটা, এরকমভাবে লেখা যায়। তাহলে আমরা এখানে ট্যান 90 মাইনাস কিউ থিটা এরকমভাবে লিখেছি। তারপরের লাইনে আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করেছি, পি থিটা ইকুয়াল টু হবে এন পাই প্লাস পাই বাই 2 মাইনাস কিউ থিটা। পরের লাইনে আমরা কি করলাম, কিউ থিটাটাকে ডান দিকে নিয়ে চলে এলাম, প্লাস হয়ে বাঁ দিকে নিয়ে চলে এলাম, প্লাস হয়ে গেল। আর এন পাই প্লাস পাই বাই 2 এটাকে হিসেব করে 2n প্লাস 1 পাই বাই 2 হচ্ছে, তা আমরা লিখে দিলাম সেটা। তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু যেটা আসছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 ইন্টু পি প্লাস কিউ। দেখো এইরকম একটা অপশান আমাদের আসছে। আনসারটা অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত, এইভাবেই করতে পারি আমরা অঙ্কটাকে, এইভাবেই হবে অঙ্কটা, ঠিক আছে? তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে যেটা দিয়েছে tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু লিখে দেওয়া আছে যেটা 3 cos x স্কোয়ার এক্স মাইনাস 1, এটা দেওয়া রয়েছে। এর সমাধান কত হবে? আগে আমরা লিখবো ট্যান স্কোয়ারটাকে ভেঙে লিখবো সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, এইভাবে লিখবো। আর এটাকে আমরা ভেঙে লিখবো 3 বাই সাইন স্কোয়ার এক্স, এরকম করে লিখবো, মাইনাস হচ্ছে 1। পরের লাইনে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স যেমন আছে লিখলাম,
এখানটাতে লসাগু করে দেবো 3 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স, এরকম একটা জায়গা আসছে। পরের লাইনে আমরা কি করব, সাইন স্কোয়ার এক্স গুণ করে সাইন টু দি পাওয়ার 4x করলাম, আর এখানটা হলো 3 ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এরকমভাবে পুরো বিষয়টাকে লিখলাম। এরকম একটা জায়গা আসছে। এবারে কি করা যেতে পারে, এখান থেকে আমরা এটা পাচ্ছি সাইন এক্স টু দ্য পাওয়ার 4 পেলাম, এখানটাতে 3 কস স্কোয়ার এক্সটাকে চেঞ্জ করে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স করা হলো, এখান থেকে সাইন স্কোয়ার এক্স যেমন আছে ঠিক আছে, কস স্কোয়ার এক্সটাকে চেঞ্জ করে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স করা হলো। তাহলে কি হচ্ছে দেখি, এখানে সাইন এক্স পাওয়ার 4 হচ্ছে, এখানটা 3 মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স হচ্ছে, এখানে মাইনাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স পাওয়ার 4 হচ্ছে। তো সাইন এক্স পাওয়ার 4টা উভয় পক্ষ থেকে কেটে যাচ্ছে। 4 সাইন স্কোয়ার এক্স, এটার মানটা আমাদের 3 বেরোচ্ছে। তাহলে সাইন এক্স এর মানটা অ্যাকচুয়ালি প্লাস মাইনাস √3/2 মতন বেরোচ্ছে। এবার এটা জানি, এটা আমরা জানি যে সাইন 60 ডিগ্রিতে হয় বা মাইনাস 60 ডিগ্রিতেও হতে পারে, তার মানে সাইন প্লাস অর মাইনাস π/3 এরকম জায়গাটা আসছে। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি এক্স ইকুয়াল টু এন পাই প্লাস অর মাইনাস হবে -1 টু দি পাওয়ার n হবে ইন্টু π/3 হবে। যখন আমি এখানে প্লাস মাইনাস দিচ্ছি তখন এই -1 টু দি পাওয়ার nটা দেওয়াটা অর্থহীন দাঁড়ায়। তো আমরা এখানে ডাইরেক্ট আমরা যেটা লিখতে পারি n পাই প্লাস মাইনাস 3 π/3, এই অপশানটাই আমাদের আনসার হিসেবে কনসিডার্ড হবে, এটাকেই আমরা আনসার হিসেবে গ্রহণ করব, এটাই উত্তর হবে। তারপরে 16 নম্বর এমসিকিউ, সেক থিটা প্লাস কসেক থিটা এটা ইকুয়াল টু 2√2 দিয়েছে, বলছে এটার সমাধান কত হবে। প্রথমত সেকটাকে পাল্টে লিখবো 1/cos থিটা, আর কোসেক থিটাটাকে পাল্টে লিখবো 1/sin থিটা, এটা ইকুয়ালস টু হচ্ছে 2√2। আমরা এটাকে যদি লসাগু করি সাইন থিটা পাচ্ছি প্লাস কস থিটা পাচ্ছি, একটু স্টেপ জাম্প করলাম, √2টাকে তলায় নামালাম আর এ পাশে 2 সাইন থিটা কস থিটা করে দিলাম, ব্যাপারটা ঠিক এইরকম জায়গায় আসছে। এবারে 1/√2 মানে এটাকে সাইন π/4 কস থিটা সাইন থিটা এটাকে লিখতে পারি এরকম করে, বা সাইন π/4 না লিখলে সব থেকে ভালো হচ্ছে কস π/4 লিখলে সব থেকে ভালো, আর প্লাস দিয়ে 1/√2টার জায়গায় সাইন π/4 ইন্টু কস থিটা এরকম ভাবে লেখা হলো, আর ডান দিকটা হয়ে গেল হচ্ছে আমাদের গুণিতক কোণের সূত্র সাইন 2 থিটা। তাহলে সাজিয়ে লেখো সাইন 2 থিটাটাকে, যেহেতু ওটা বড় অ্যাঙ্গেল ওটাকে বাঁ দিকে রাখলাম, ডান দিকটাতে আমরা সাইন a প্লাস বির ফর্মুলা পাচ্ছি মানে থিটা প্লাস π/4। তাহলে এখানটা থেকে আমরা এটা বলতে পারি যেটা 2 থিটা ইজ ইকুয়াল টু যেটা বেরোবে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু থিটা প্লাস π/4, এরকম একটা জায়গা আমাদের আসছে। এবারে আমরা যদি এখানে n এর জায়গাটা একটা ইভেন নাম্বার বসাই তাহলে কি পাবো, 2 থিটা সমান সমান পাবো হচ্ছে 2m পাই, এটা প্লাস হয়ে যাচ্ছে থিটা প্লাস π/4 হচ্ছে, তার মানে অপশানটা কি দাঁড়াচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 2m পাই প্লাস π/4, এটা একটা অপশান বেরোলো। আচ্ছা আরেকটা কি হতে পারে, যদি n এর মানটা এখানে একটা বিজোড় সংখ্যা ধরি মানে 2m + 1, তাহলে 2 থিটা ইকুয়াল টু বেরোবে কত 2m + 1 ইন্টু পাই, এইটা আসছে, আর এখানটা মাইনাস দিয়ে থিটা মাইনাস দিয়ে π/4 এরকম জায়গাটা আসছে। তাহলে 2 থিটা প্লাস থিটা করলে 3 থিটা হবে, 3 থিটা ইজ ইকুয়াল টু বেরোবে 2m পাই প্লাস পাই মাইনাস π/4 মানে প্লাস 3 π/4 বেরোচ্ছে। তাহলে এখান থেকে থিটাটাকে বের করতে গেলে আমাদের বেরোচ্ছে কত 2m পাই ডিভাইডেড বাই 3 বেরোবে, প্লাস দিয়ে π/4 মতন একটা বেরোচ্ছে সলিউশন। তো এখানে যেটা বোঝা গেল যেটা ওই 2n পাই/3 প্লাস π/4 এই অপশানটা নেওয়া যেতে পারে, আর সি এর অপশানটাও নেওয়া যেতে পারে 2n পাই প্লাস π/4। উত্তরে কিন্তু n দিয়ে আছে, আমি এখানে আগে যেহেতু n ইউজ করে ফেলেছি ওই জন্য আমাকে এখানে m দিয়ে রিপ্লেস করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি ডি এর অপশানটা যাচ্ছে, এ আর সি উভয়ই সঠিক উত্তর হবে। তো এইরকম ভাবে একটু এখানকার অঙ্কগুলোকে করতে হবে। এর পরের ধাপে যে ভিডিওটা হবে সেই ভিডিওটাতে আমরা এর পরবর্তী যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব, বা আরও যে সমস্ত প্যাটার্নসগুলো হয় সেই প্যাটার্নগুলোর উপরে আমরা কিছু অঙ্ক আরও করে ফেলবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। এর পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে।